কর্মের জন্য মানুষকে অনেক সময় অনেক জায়গাতেই থাকতে হয়, অনেক দূরে দূরে থাকতে হয়। তো এই কর্মের জন্যই কেউ প্রবাসে থাকে নিজের আপনজনদের ছেড়ে, আবার কেউ বাংলাদেশে বা দেশের মধ্যে থেকেও বাইরে থাকে। তো যে যেখানে থাকুক না কেন তাদের শিকড়টা কিন্তু ওই গ্রামেই থাকে। তো প্রত্যেকবারের মতো এবারও ঈদের ছুটিতে আমরা পরিবারের সবাই গ্রামে এসেছি। আর গ্রামীণ সৌন্দর্য আমার কাছে সবসময় ভালো লাগে, আমি গ্রামীণ সৌন্দর্যে সবসময় মুগ্ধ হই। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, কালকে হঠাৎ করেই দেখছি রাতের বেলা পুরো বাড়িতেই লোডশেডিং, কারেন্ট চলে গিয়েছিল, যার কারণে খুব ভোরে ভোরে আজকে কারেন্টের মিস্ত্রি এসেছে। কারেন্টের মিস্ত্রি এসে সবার ঘুম ভাঙিয়ে দিয়েছে। আর এই যে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি আমার শাশুড়ি জমি থেকে টাটকা শাকসবজি তুলছে রান্না করবে বলে। আজকে সকালে রান্না হবে মিষ্টি কুমড়া ফুলের বড়া করবে, সেজন্য গাছ থেকে টাটকা মিষ্টি কুমড়া ফুল ছিঁড়ে নিচ্ছি। আর আমাদের জমিতে এবার প্রচুর মিষ্টি কুমড়া হয়েছে, একদম এক ঘর ভর্তি করে মিষ্টি কুমড়া। তো সকালবেলা শাশুড়ি এসেছে সবজি তোলার জন্য, আর সেই সাথে আমিও টুকটাক সবজি তুলে নিচ্ছি। আর সত্যি কথা বলতে গ্রামের টাটকা শাকসবজি দিয়ে সকাল সকাল গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। এই যে দেখো একদম টাটকা কুমড়ো ফুল, আজকে কুমড়ো ফুলের বড়া হবে, এত ভালো লাগছে আমার। আর গ্রামের ঠান্ডা ঠান্ডা পরিবেশ সত্যিই অসাধারণ। এই যে মিষ্টি কুমড়া হয়েছে একটা, কত সুন্দর। মিষ্টি কুমড়া ফুল তো ওঠানো হয়ে গেল, কিন্তু মিষ্টি কুমড়া ফুল উঠিয়ে মনকে কিছুতেই সান্ত্বনা দিতে পারছিলাম না। যেখানে জমি ভর্তি করা টাটকা শাকসবজি, সেখানে শুধু মিষ্টি কুমড়া ফুল উঠাবো কেন? সুযোগ পেয়েছি আরও সবজি উঠাবো। ব্যাস জমি থেকে উঠিয়ে নিচ্ছি একদম টাটকা কাঁচা টমেটো। আজকে কাঁচা টমেটো ভাজি খাবো। তোমাদের কার কার কাছে কাঁচা টমেটো ভাজি খেতে ভালো লাগে? আমার কাছে কিন্তু দারুণ লাগে। আর তোমরা তো যারা নিয়মিত আমার ব্লগ দেখে থাকো তারা কম বেশি জেনে থাকবে, আমার কাছে কিন্তু টক আর ঝাল জাতীয় যেই কোনো খাবার দারুণ লাগে। এবার আমাদের গাছে কিন্তু প্রচুর আম হয়েছে। আমগুলো যদিও এখনও সেভাবে বড় হয়নি, কিন্তু তারপরেও যা হয়েছে যথেষ্ট। আর ওই যে একটা ছোট্ট তাল গাছ, সে তাল গাছের মধ্যেও উকি মারছে ছোট্ট ছোট্ট টমেটো। আমি কিন্তু দেখে দেখে কাঁচা টমেটোগুলোই উঠাচ্ছি, কারণ আজকে গরম ভাতের সাথে পেঁয়াজ আর মরিচ দিয়ে কাঁচা টমেটো ভাজি হবে। সত্যিই খেতে অসাধারণ লাগে। জমি ভর্তি করা টাটকা শাকসবজি। আমার শ্বশুর শাশুড়ি কিন্তু কোনো শাকসবজি কিনে খায় না, তারা এই জমিতে যত ধরনের শাকসবজি আছে পছন্দ মতো বোনে। এই যেমন ধরো মিষ্টি কুমড়া, তারপরে লাউ, টমেটো, তারপরে হচ্ছে তোমাদের সিম, আরও অনেক কিছু বলে শেষ করা যাবে না। মোটমাট তাদের বাজার থেকে কোনো সবজিই কিনে খেতে হয় না। পছন্দ মতো আমিও সবজিগুলো উঠিয়ে নিচ্ছি। বল ভর্তি করা টাটকা সবজি জমি থেকে উঠিয়ে নিয়ে চলে এসেছি। আর একসাথে সবজিগুলো দেখতে কত সুন্দর লাগছে না? এখন হচ্ছে এইখান থেকে আমি কাঁচা টমেটোগুলোকে সব আলাদা করে নিচ্ছি। আজকে কাঁচা টমেটো ভাজি হবে, আর সাথে মিষ্টি কুমড়া ফুলের বড়া। এটা হচ্ছে আমাদের সকালের খাবারের আয়োজন করা হচ্ছে। আর ওই যে গাছ থেকে পড়েছিল কিছু ছোট ছোট আম, সেগুলোকে আমি নিয়ে এসেছি, পরে ভর্তা করে খাবো। ব্যাস আজকে এই কয়টা টমেটোই আমার হয়ে যাবে। আর পাকা টমেটোগুলো রেখে দিচ্ছি ডাল খাওয়ার জন্য। মোটামুটি ভাগাভাগি করা হয়ে গেছে। আর এখন এই টমেটোগুলোকে খুব সুন্দর মতো ধুয়ে পরিষ্কার করে নেব। যে কোনো সবজি কাটাকুটি করার আগে একটু ধুয়ে নিলে সেটার পুষ্টিগুণ কিন্তু একটু বেশিই থাকে। আবার কিছু কিছু সবজি আছে যেগুলো কাটার আগে এমনিতেই ধুয়ে নিতে হয়, কাটার পরে ধুলে পরে সেই সবজির আর কিচ্ছু থাকে না। এই যে আমি টমেটোগুলো কাটার আগেই ধুয়ে নিয়েছি, আর এখন কুটি কুটি করে কেটে নিচ্ছি ভাজি করার জন্য। আর এই দাওটাকে দেখতে পাচ্ছ, দাওটা দিয়ে সবজি কাটতে আমার মোটেও ভালো লাগে না। কাঠের উপরে তৈরি একটা দাও। এই দাওগুলো ছোটোবেলা আমাদের বাড়িতে ছিল, আর এরপরে হচ্ছে এই দাওগুলো বাতিল করে
দুই পাওয়া বা ঠিঙ্গাওয়ালা দাও, যেটাকে আঞ্চলিক ভাষায় বলে, সেই দাও কিন্তু ব্যবহার করা হয়। তো যেহেতু ওই দাও দিয়ে কাটাকুটি করার অভ্যাস আমার একেবারেই নেই, তো যার কারণে এই দাওটা দিয়ে কাটাকুটি করতে আমার বেশ সময় লাগে। আর কাটাকুটি করতে তো একেবারেই ভালো লাগে না, কিন্তু আমার শাশুড়ি মায়ের আবার এই দাওটা ভীষণ পছন্দের। তার কাছে এই দাওটা দিয়ে কাটাকুটি করতে নাকি দারুণ লাগে। শুধু টমেটো নয়, আজকে সারাদিন যা যা রান্না করা হবে মোটামুটি সব কিছুই কিন্তু আমি এখানে একটা একটা করে কেটে দিচ্ছি। মোটামুটি বলতে পারো একটু হেল্প করছি। সকালের রান্নাটা যদিও মা করবে, কিন্তু দুপুরের রান্নাটা কিন্তু আমাকেই করতে হবে। আজকে দুপুরে হচ্ছে রান্না করব উস্তা দিয়ে, মিষ্টি কুমড়া দিয়ে ভাজি করব, আর হচ্ছে মাংস রান্না করব। ওই জন্য কাটাকুটি কমপ্লিট। আর ওই পাশে হচ্ছে মা সকালেটা রান্না করছে, আর দুপুরের রান্না আজকে আমিই করব। এখানে অনেকগুলো সবজি টবজির একদম খোসা টোসা সব চারিদিকে ছড়িয়ে আছে। এখন সব কিছু পরিষ্কার টরিষ্কার করে নেই। আর আজকে রোদ উঠেছে প্রচুর, দেখতেই পাচ্ছ প্রচুর রোদ উঠেছে আজকে। রোদে বসে বসে তরকারি কাটছি। তোমাদের একটা মজার জিনিস দেখাই, দেখো আমাদের বাড়ির গাছে আনারস হয়েছে। শখ করে হচ্ছে আনারস দোকান থেকে কিনে এনে আনারসের যে মাথাটা হয় সেই মাথা এখানে হচ্ছে পুঁতে রেখেছিল। আর সেই মাথা থেকে দেখো কি সুন্দর আনারস হয়েছে, দেখেই তো মনটা খুশিতে একদম ভরে গেছে। এভাবে কেউ কখনো দেখেছো কিনা জানি না, যারা নরসিংদীর বন্ধুরা আছো আমার, তারা তো সচরাচর দেখো, কারণ নরসিংদীতে প্রচুর পরিমাণে আনারস হয়, আনারসের বাগান থাকে। কিন্তু আমার কাছে এই জিনিসটা এত বেশি ভালো লাগছে দেখে যে আনারস গাছে কত সুন্দর আনারস হয়েছে। তো যারা দেখেছো তারা তো দেখেছোই, আর আমার যেই বন্ধুরা দেখোনি আনারসের গাছ, তাদের জন্যই হচ্ছে দেখাচ্ছি। সুন্দর হয়েছে, এখনও ছোট, এটা আরও বড় হবে, বড় হয়ে তারপরে হচ্ছে এটা পাকবে। দেখেই এত ভালো লাগছে জিনিসটা। রান্না বান্না কমপ্লিট আমাদের সবার, আর সকালে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। মা হচ্ছে এখন খেতে বসেছে। রান্না করেছিল টমেটো ভাজা, সকালে জমি থেকে টমেটো ছিঁড়ে এনেছিলাম, সেই টমেটো ভাজা, আর মিষ্টি কুমড়া ফুলের বড়া করেছিল, সেটা দিয়ে হচ্ছে মা এখন ভাত খেতে বসেছে। তো ব্লগটা কিন্তু অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, জানি না তোমাদের কাছে ব্লগটা কেমন লাগছে। ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আমাদের সকালে সবার খাওয়া দাওয়া কমপ্লিট, দুপুরেরটা এখনও বাকি আছে, সেটা আর এখন এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব না। তো যাই হোক, ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবে। ধন্যবাদ তোমাদের।